হ্যালো এভরিওয়ান, ফটোপিয়া বেসিক ট্রেনিং কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডোবি হাসান। আজকে হচ্ছে আমাদের 4 নম্বর ক্লাস। এই 4 নম্বর ক্লাসে আমরা কি শিখব? 4 নম্বর ক্লাসে আমরা শিখব প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো এই ক্লাসটা করলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ বিষয়টা বুঝে যাবেন, কেন আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে একদম প্র্যাকটিক্যাল কাজে চলে যাই। তো আপনারা হচ্ছে অনেকেই ভিডিওগুলো দেখেন না ভালোভাবে, এই জন্য বোঝেন না। আমি বারবার বলতেছি, সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখব। তো আমি ফটোপিয়া ওপেন করে নিলাম। ফটোপিয়া ওপেন করার পর আমরা সর্বপ্রথম এখানে যে কাজটি করব, এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তো আমি ফটোপিয়াটি ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখব, তো সর্বপ্রথম আমি যে কোনো একটা টেমপ্লেট বা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। প্রজেক্ট কীভাবে নিতে হয় এটা হয়তো আমরা অলরেডি জেনে গেছি। তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই, যে কোনো একটা সাইজের। আমি ইনস্টাগ্রাম সাইজের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। তো এখন অনেক সময় আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু কিছু আইকন আছে, আইকনগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রয়োজন পড়ে, এটা ওটা অনেক কিছু আমাদের প্রয়োজন পড়ে। তো আমি একটা সিম্পল একটা ডিজাইন এখানে করে নিই আগে। তো এখান থেকে আমি কালার অপশনে গিয়ে কালারটা এখানে চেঞ্জ করে দিলাম। অ্যান্ড আমার এখন প্রয়োজন পড়লো বা প্রয়োজন হইল যে আমি এখান থেকে এখানে একটা আমার কোনো একটা আইকন দেবো। আমি এটাকে লক করে রাখি। লেয়ার কীভাবে লক করতে হয় এটা হয়তো আমি দেখিয়ে দিছি, ঠিক আছে, লেয়ার অফ ক্লাসে। তো লেয়ারটাকে আমি লক করে দিলাম, এটিকে যখন ক্লিক করলে আর কোনো সমস্যা না হয়। তো এখন আমি এখান থেকে ফাইলে আসব। ফাইল থেকে এখান থেকে সরাসরি কি করব, ওপেন প্লেস, মানে এর উপরে একটা পিকচার বা যে কোনো কিছু বা কোনো একটা ডিজাইন আমি এখান থেকে প্লেস করে নেব। তো আমি এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে আসলাম। তো আমার মনে হইলো একটা প্রোডাক্ট আমাকে বা এই আইকনটা এখানে নিলাম। আইকনে এখানে ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন দেখা যাচ্ছে না, এটা এর কারণ হচ্ছে এটা লেয়ারের নিচে পড়ে গেছে। আমাদেরকে এগুলো ধরে উপরে নিয়ে আসতে হবে। একদম সবার নিচে যে লেয়ারটাকে আছে, এই লেয়ারটাকে ক্লিক করে ধরে থেকে একদম উপরে নিয়ে এসে ছেড়ে দিলে এটি সবার উপরে চলে আসবে। তো অলরেডি দেখেন আমার কিন্তু এটি এখানে চলে এসেছে। এখন আমাদের এটাকে ছোট বড় করার প্রয়োজন হবে। তো এই ছোট বড় করার জন্য আমরা এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দেব। এই যে ট্রান্সফর্ম কন্ট্রোল, এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে কিন্তু এইভাবে ছোট বড় করে নিতে পাবো। তো আমার পজিশন মতো আমি এটাকে করে নিতে পারি। তো আমি চাইলাম যে এটা এখানে রাখবো, এটা এখানে রাখবো। তো এটিকে দেখেন, এটি কিন্তু ভালো দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটি কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা খুব কুইকলি এই কাজটা করতে পারি। আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে নেব। এই ম্যাজিক টুলের কাজ কীরকম, তা হলো যে আমরা কোনো সাবজেক্ট যেটা হচ্ছে একদম অ্যাকুরেট কালার একটা কালারে থাকবে, আমরা যদি এই ম্যাজিক টুলটা দিয়ে এখানে ক্লিক করি তাহলে ওই সাবজেক্টটা কিন্তু ওই কালারটা কিন্তু সিলেক্ট হবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু সিলেকশন হয়ে গেছে। কোনটা সিলেকশন হয়েছে এখানে দেখেন যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। এখন আমি চাইলে কিবোর্ডে যদি ডিলিট বাটন প্রেস করি, ডিলিট বাটনে ক্লিক করি কিবোর্ডের, তাহলে দেখেন এটি কিন্তু ডিলিট হবে। তো এখানে আমি ডিলিট বাটনে ক্লিক করতেছি। তো ডিলিট বাটনে ক্লিক করার আগে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। তো কন্ট্রোল শিফট আই চাপতে হবে। কন্ট্রোল শিফট আই চাপার পর যখন আপনি ডিলিট বাটনে চাপবেন, তো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি এখানে ওয়ার্নিংটা কেন দিচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখেন। তো আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে এখানে নিয়ে আসতেছি। এই লেয়ার অপশনে গিয়ে দেখবেন যে এটা কি স্মার্ট অবজেক্ট হয়ে আছে কিনা। তো আমি দেখেন এটাকে রিমুভ করতে চাইলাম, এটা কিন্তু হইল না, ঠিক আছে। তো এইখানে দেখবেন যে এইরকম একটা যদি আইকন থাকে তাহলে বুঝবেন যে এটাকে স্মার্ট অবজেক্ট করা আছে। এটাকে কি করতে হবে, রাস্টার ইমেজ করতে হবে। তা না করলে কিন্তু এটা আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারবো না, ঠিক আছে। তো এখানে এসে আমি এখান থেকে ক্লিক করে ধরে থাকলাম, ক্লিক বাটন, মাউসের ক্লিক বাটন ধরে থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এরপর এখন দেখেন আমাদের কিন্তু ওই স্মার্ট অবজেক্ট অপশনটা কিন্তু চলে গেছে। এখন আমি যদি আবার এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করি এবং এখান থেকে একটা ক্লিক করে দেই, তাহলে ডিলিট বাটনে চাপলে দেখেন খুব সহজেই এক ক্লিকে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এবং এখানে ক্লিক করলাম এবং ডিলিট বাটন চাপলাম, আমার কিন্তু এটা ডিলিট হয়ে গেল। এখন আমি এই সিলেকশনটাকে রিমুভ করার জন্য ডিসিলেক্ট চাপবো, তাহলে কিন্তু আমাদের কিন্তু খুব সহজেই দেখেন এখানে খুব সহজেই আমাদের এটি কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমি এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে ছোট বড় করে নিতে পারি এবং আমি এখান থেকে এই পর্যন্ত এইভাবে রাখলাম।
এই পর্যন্ত রাখলাম। এখন আমি চাচ্ছি যে এটার কালারটা পরিবর্তন করতে। কালার পরিবর্তন করার জন্য আমি এখান থেকে লেয়ার অপশনে চলে আসব। লেয়ার অপশন থেকে আমি যেই অবজেক্টের কালার পরিবর্তন করব, এখন ওখান থেকে আমি ওই অবজেক্টটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাদের একটা কালার প্যানেল চলে আসবে, মানে কালার লেয়ার স্টাইল চলে আসবে। এখান থেকে আমরা কালার ওভারলিতে চলে আসবো। কালার ওভারলিতে চলে এসে এখান থেকে ক্লিক করে ধরে একটু সাইডে দেখব যে এখান থেকে কালারের অপশন আছে। এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা কোন কালারটি দিতে চাই সেটি কালার এখানে দিতে পারি এবং এখান থেকে ওকে ক্লিক করতে পারি এবং আমরা তাহলে এই কালারটার অপাসিটিও কন্ট্রোল করতে পারবো। তো ওকে, আমি এখান থেকে ওকে করে দিলাম। তো এরপর আমি লেয়ারটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। দেখেন আমি খুব সহজেই কিন্তু আমার যে আইকনটা ছিল, কল আইকনটা ছিল, এটি কিন্তু আমার মনের মতো করে রিমুভ করে নিতে পারলাম। আমরা এই আইকনগুলো কোথায় পাবো? গুগলে পাবো। এখন গুগল থেকে যে কোনো পিকচার নিয়ে এসে আমরা কিন্তু এই কাজটি করতে পারবো। এটা হচ্ছে একটা মাধ্যম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, ঠিক আছে? তো আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখাই। তো ধরেন আপনি একটা ডিজাইন করলেন, এটি এইভাবেই থাক। আমি এখানে ক্লিক করে ধরে থেকে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে কন্ট্রোল এবং শিফট অল্টার চিপে আমি একটা এভাবে সার্কেল ক্রিয়েট করে নিই। এই সার্কেলটাকে আমি আমার মনের মতো করে এই কোণার মধ্যে বা এই ডিজাইনের মধ্যে কাস্টমাইজ করে নেব এবং এখান থেকে লেয়ার থেকে আমি এখান থেকে কালারটাকে কন্ট্রোল করব। কালার দেওয়ার জন্য আমি এখান থেকে ইয়েলো টাইপের কালার একটা ব্যবহার করি অ্যান্ড ওকে। তো আমি কিন্তু এই কালারটা ব্যবহার করলাম। আমি চাইলাম এখানে একটা আমার বিজনেসম্যান বা যে কোনো একজনের ছবি আনি এখানে বসাবো। তো আমি যার ছবিটা নিয়ে আসবো আমি এখান থেকে ওপেন প্লেজে ক্লিক করব। আমি এখান থেকে যদি ওপেন প্লেজে ক্লিক করি, এখন আমি কার ছবি নিয়ে আসবো সেটি এখান থেকে সিলেকশন করে দেখিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কি করব, আমি যে কোনো একজনের ছবি নিব। তো এনার ছবিটা আমি এখান থেকে নিলাম, ডাবল ক্লিক করলাম। আচ্ছা, ডাবল ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে না, কেননা এটি হচ্ছে একদম শেষের লেয়ারে চলে গেছে। আপনারা কি করবেন, এই যে ছবির বা ইমেজের লেয়ারটা আছে এটাকে ধরে ক্লিক করে ধরে একদম ক্লিক করে ধরে একদম উপরে নিয়ে আসবেন। দেখবেন যে কালো একটা লাইন দেখা যাচ্ছে, এখানে ছেড়ে দেবেন। তাহলে কি হবে, ইমেজটা সবার উপরে উঠে যাবে, আমাদের লেয়ারটা সবার উপরে চলে যেতে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখানে সমস্যাটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম চেক করে নেব যে এটা দেখেন স্মার্ট অবজেক্ট করা আছে। আমরা এখান থেকে ক্লিক করে ধরে থেকে রাইট বাটন ক্লিক করে এই অপশনটা সিলেক্ট করে দেবো, রাস্টারাইজ, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে লেয়ারটাকে হাইড করে দেবো। তাহলে দেখেন আমাদের কিন্তু স্মার্ট অবজেক্টটা চলে গেছে। এগুলোতে দেখেন এখানে কালার কন্ট্রোল করা যায়, একটা স্মার্ট অবজেক্ট একটা আইকন থাকে। এখানে কিন্তু দেখেন এটা কিন্তু স্মার্ট অবজেক্ট না, একটা একদম ডাইরেক্ট ইমেজ। তো এরপর আমরা এখান থেকে যেই কাজটি করব, একদম কুইকলি এটাকে রিমুভ করব। আমরা ম্যাজিক টুল সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা একটা ক্লিক করে দেবো। তাহলে দেখেন আমাদের এই অপশনটা এই অর্ধেক কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা ডিলিট বাটনে চাপবো এবং আবার এখানে ক্লিক করবো, ডিলিট বাটনে চাপবো, আবার এখানে ক্লিক করবো, ডিলিট বাটনে চাপবো, আবার এখানে ক্লিক করে ডিলিট বাটনে চাপবো। তাহলে দেখেন আমাদের কিন্তু তারপর আমরা ডিসিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে দেবো। দেখেন আমাদের কিন্তু এটা খুব সহজেই রিমুভ হয়ে গেল। আমি এখান থেকে চাইলে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে আমি এইভাবে ছোটো বড়ো করে নিতে পারি, ঠিক আছে? এইভাবে ছোটো বড়ো করে নিতে পারি। তো এটাকে আমি ধরে এইভাবে রোটেট করে এইদিকে করে নিলাম। তো এটা অনেকভাবে করা যায়। তো এই দেখেন আমি কিন্তু এইভাবে করে নিলাম খুব সহজে। এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি আবার ট্রান্সফর্মে ক্লিক করলাম। এখান থেকে আমি এটাকে কন্ট্রোল করতে পারি এইভাবে। আমি কিন্তু দেখেন খুব সহজেই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন আপনাদের চোখের সামনে আমি কাজ করতেছি। ফটোশপে যেই কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো কিন্তু আমি ফটোপিয়াতে করতেছি। দেখেন কত ইজি এবং কত নিখুঁতভাবে এই কাজগুলো করা যাচ্ছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন, কিন্তু আমি কিবোর্ড মাউস ব্যবহার করতেছি এই জন্য আরও অনেক সুন্দর করে কাজগুলো করতে পারতেছি। তো আমি আরও একটা ডিটেল আপনাদেরকে জিনিস দেখাবো। এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করব, লেয়ার অপশনে চলে আসবো, এখান থেকে এটাকে আনলক করব, শেপ এখানে ডাবল ক্লিক করব। আমি চাইলাম এই কালারটি একদম হোয়াইট করে দিতে এবং এখান থেকে আমি করলাম। তো এখন আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, এখান থেকে আমি ফাইলে আসবো, ওপেন প্লেসে ক্লিক করব। তো এখন ওপেনে ক্লিক করার পর আমি এখান থেকে একদম ওপেন এখানে আসব, আমার যে কাঙ্ক্ষিত ইমেজটা আছে ইমেজটাকে ওপেন করব। তো এখন দেখেন এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কিন্তু একদম নিচে চলে আসছে লেয়ারের। এখান থেকে আমাদেরকে একদম উপরে নিয়ে আসতে হবে। তো উপরে নিয়ে আসলাম। এই যে প্রোডাক্টটা, এটা যদি ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর লাগবে। এখন এটাকে নিখুঁতভাবে রিমুভ করার জন্য আমি
ম্যাজিক টুল যেহেতু এখানে ব্যবহার করছি, কিন্তু এখন আমি যখন ম্যাজিক টুল এখানে ব্যবহার করব, সর্বপ্রথম আমাদেরকে স্মার্ট অবজেক্টটাকে সারিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি এখানে রাইট বাটন ক্লিক করার জন্য আপনাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে ক্লিক বাটন ক্লিক করে ধরে থেকে, আমি দেখেন ক্লিক বাটন হোল্ড করে ধরে থেকে আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে আসবে, এটা মনে রাখতে হবে অবশ্যই। তো এখন দেখেন আমি যদি ম্যাজিক টুল সিলেক্ট করি তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু এটা একুরেটভাবে সিলেক্ট হচ্ছে না, একুরেটভাবে ডিলিট হচ্ছে না। দেখেন একুরেটভাবে কিন্তু ডিলিট হচ্ছে না। এখন এই সমস্ত প্রোডাক্টকে রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই পেন টুলের সাহায্য নিতে হবে। তো পেন টুলের সাহায্য নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম পেন টুলটাকে সিলেক্ট করতে হবে এবং উপরে পেন টুল সিলেক্ট করার পর উপরে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কন্ট্রোল বারে এখানে যে শেপ সিলেকশন করা কিনা। যদি শেপ সিলেকশন করা থাকে তাহলে অবশ্যই পাথ সিলেকশনটা করে নিতে হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা পেন টুল যখন সিলেক্ট করব উপরে দেখব আমাদের প্যাথ সিলেকশন করা আছে কিনা। তো এটাকে অনেকে পাথ বলে, অনেকে প্যাথ বলে, তো যাই যেটা বলতে পারেন। তো এখন এটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে একটু জুম করে নেব। জুম করে নিলে কি হবে, জুম কিভাবে করব, আমি যদি কিবোর্ডের মধ্যে অল্ট বাটন চেপে ধরে মাউসের হুইল বারটা এইভাবে ঘুরাই, মাউসের যে হুইলটা আছে এটা যদি সামনে এবং পিছন দিকে যদি এইভাবে ঘোরাঘুরি করি তাহলে কিন্তু এটা কিন্তু জুম হবে, হ্যাঁ জুম হবে এবং জুম আউট হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা জুম করে নিতে পারি, আপ এবং ডাউন করে এভাবে জুম করে নিতে পারি। তো আমরা ইমেজটাকে যেটাকে রিমুভ করব সেটিকে আমরা এভাবে বড় করে জুম করে নিব এবং স্পেস বার চেপে ক্লিক বাটন চেপে আমরা এটার পজিশনটা ঠিক করে নিব। আমরা এভাবে অল্ট বাটন চেপে এভাবে জুম করতে পারবো এবং জুম আউট করতে পারবো এবং স্পেস বাটন চেপে আমরা মাউসের হ্যান্ড বা মাউসের ক্লিক চাপলে কিন্তু আমরা এইভাবে হ্যান্ড পাবো, আমরা এখান থেকে আমরা পজিশনটা সুন্দর করে নিতে পারবো। তো আমি প্রোডাক্টটাকে এইভাবে নিলাম। এখন পেন টুল সিলেক্ট করা আছে, এখন আমি যে কোনো একটা অংশে ক্লিক করব, যে কোনো একটা কোণায় ক্লিক করব। এখন আমি এই পর্যন্ত এইখানে একটা ক্লিক করে দিলাম, এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটি কিন্তু এখানে একটা দেখেন একটা ডট একটা চিহ্ন উঠে গেছে। এখন আমি যদি এই যে একটা রাউন্ড এখানে আছে, এখন এই রাউন্ডের এখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এইটা কিন্তু এই সোজা হচ্ছে। তো আমাকে কি করতে হবে, আমাদের যদি এরকম ভুল হয় তাহলে আমরা কন্ট্রোল জেড চাপবো। তো আমরা এখান থেকে পেন টুলের কাজ শেখার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করে ধরে থাকবো, ক্লিক করে হোল্ড করে ধরে থেকে আমরা যদি একটু টেনে নেই তাহলে দেখবেন যে আমাদের এভাবে কার্ভ হবে, আমাদের এভাবে সূক্ষ্মভাবে কার্ভ করে নিতে হবে। অ্যান্ড এখান থেকে কার্ভ হয়ে গেলে আমরা যেই পয়েন্টটাকে সিলেক্ট করছিলাম, প্রথমে ক্লিক করছিলাম, ওই পয়েন্টটাকে অল্ট চেপে ধরে কিবোর্ডের অল্ট চেপে একটা ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের এই দিকের হ্যান্ডেলটা ভেঙে যাবে। এরপর আমরা এখন আবার এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে আমরা এইভাবে সিলেকশন করে নেব। এটা কিন্তু অনেক নিখুঁতভাবে করতে হবে এবং এখান থেকে এখানে ক্লিক করে দিতে হবে। তো এই কাজটা যে করতে পারবে সে শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই কিন্তু মার্কেট প্লেসে কাজ করতে পারবে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার হয়তো অনেক অপশন আছে, আপনারা দেখেন যে অনেক এআই টুল আছে যে কোনো প্রোডাক্টকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। কিন্তু একটা জিনিস দেখেন, রোবট কিন্তু কখনোই একুরেট কাজ করতে পারে না। এখন যত বড়ই রোবট হোক না কেন, যত বড়ই রোবট তৈরি হোক না কেন, একুরেট কাজ করতে পারে না, কোনো না কোনো একটা সমস্যা থেকেই যায়, ঠিক আছে। তো এটাকে আমরা জুম করে নিলাম এবং এখানে ক্লিক করলাম। অ্যান্ড আমি আবার এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করে এইভাবে ধরে নিলাম এবং এখানে একটা ক্লিক করলাম। এখানে কিন্তু আমি অল্ট ক্লিক করে আমাদের হ্যান্ডেলগুলো যখন আমরা ভেঙে দেবো, এই যে এই হ্যান্ডেলটা যখন আমরা ভেঙে দেবো, এখানে অল্ট ক্লিক করে কিবোর্ডের অল্ট ক্লিক করে আমরা এখানে মাউস দিয়ে যদি এই পয়েন্টে একটা ক্লিক দিই তাহলে এই হ্যান্ডেলটা কিন্তু ভেঙে যাবে। এরপর আমি এখান থেকে এখানে একটা ক্লিক দিলাম অ্যান্ড এখানে এইভাবে কার্ভ করে নিব অ্যান্ড এখানে একটা ক্লিক দিব অ্যান্ড এখানে আমরা যেখান থেকে শুরু করছিলাম আবার ওখানে একটা ক্লিক দেবো। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে সিলেকশনটা চতুর্দিকে হয়ে গেছে, চারদিকে হয়ে গেছে। এখন আমরা যেই কাজটি করব, এখানে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে আমরা এখান থেকে ইন্টারে ক্লিক করব। এখন কন্ট্রোল বারে চেপে আমরা যখন ইন্টারে ক্লিক করে দিলাম তাহলে দেখেন আমাদের যে সাবজেক্টটা বা প্রোডাক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা ডিলিট বাটন চাপি তাহলে কি হয় দেখেন, মাঝখানেরটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমাদের দরকার যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসতেছি। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, আমরা শিফট অল্ট মানে কন্ট্রোল শিফট এবং
আমরা যদি কন্ট্রোল শিফট আই চাপি তাহলে আমাদের সিলেকশনটাকে ঘুরে যাবে, উপরে উঠে যাবে। তারপর আমি যদি ডিলিট বাটন চাপি তাহলে এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে। আপনারা হয়তো বুঝতে পারছেন। আমি আবার দেখাচ্ছি, আবার আগে দিকে চলে এসেছি। এই যে সিলেকশনটা দেখেন এখানে সিলেকশন হয়েছে, কিন্তু এই সিলেকশনটাকে আমরা উপর দিকে ঘোরাবো, মানে এই দিকে লক্ষ্য করবেন। এখন আমি যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট আই পেস্ট করি তাহলে দেখেন উপরে সিলেকশনটা ঘুরে গেছে, এবং আমি যদি ডিলিট পেস্ট করি তাহলে আমাদের বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসি। এখন আমরা চাইলাম আমাদের শুধু যে আমাদের প্রোডাক্টটি আছে প্রোডাক্টটা সিলেকশন করা আছে, আমরা চাচ্ছি আমাদের এই ইমেজটাও থাকবে, প্লাস আমরা এই প্রোডাক্টটার একটা কপি চাচ্ছি সেটাকে রিমুভ করার জন্য। এখন আমরা যদি এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে আমরা যদি জেড পেস্ট করি তাহলে কি হবে, আমার কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু একটা কপি হয়ে যাবে। দেখেন আপনারা এখান থেকে আমাদের কিন্তু এই প্রোডাক্টটার একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে, আমি লেয়ারটা অফ করে দিছি। তো দেখেন আমরা কিন্তু দুইভাবে রিমুভ করতে পারলাম। তো আমরা আরও অনেকভাবে এগুলো রিমুভ করতে পারবো, রিমুভের কাজ আরও অনেকভাবে আমরা করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আরও ইন ডিটেলস আপনাদেরকে দেখাবো, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা লং ভিডিও হলে দেখেন না মনোযোগ দিয়ে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কি শিখবো একটু দেখে নেই। তো আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন, কাজগুলো যদি শেখেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আজকের ক্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা এটা শিখে গেলাম। এরপর আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আসছে, সেটা হচ্ছে কালার কারেকশন। আমরা কিভাবে কোন কালার কিভাবে কি করব না করব, কোন কালারটা আমাদের জন্য বেস্ট হবে, হ্যাঁ, আমরা এই কালার কারেকশন, এই যে এটা 5 নম্বর ক্লাসে আমরা এই জিনিসটা খুব সহজেই ভালো করে শিখে নেব ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।